আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, যারা 27 সালে দিবে তাদের জন্য, যারা 28 সাল অর্থাৎ 2026, 2027, 2028 সবার জন্য জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। যেমন চট্টগ্রাম বোর্ড 2022-এ একটা সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন করেছিল, পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। এখন পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি দিতে পারে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, যে কোনোটা দিতে পারে। তুমি কীভাবে আঁকবা সেটাই আমি দেখাবো। তো চলো ধাপে ধাপে শুরু করি। প্রথমে আমি 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। 90 ডিগ্রি আমার স্টুডেন্টের ছোটো স্কেল নাই, ছোটো স্কেল থাকলে একটু সুবিধা হইতো, কারণ ছোটো স্কেল হলে সুবিধা হয়। 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকে এটা তোমরা সবাই জানো। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি নাম দিলাম মনে করো এক্স। এখন দেখো, আমি চাইলে এই একটা দিয়ে সবগুলোকে দেখাতে পারতাম, একটার মধ্যে সবগুলোকে দেখাতে পারতাম, কিন্তু জিনিসটা হিজিবিজি হয়ে যেত। হ্যাঁ, এখন আমি 60 ডিগ্রি আঁকবো। দেখো 60 ডিগ্রিটা আঁকাটাই একদম ইজি। এই যে দেখো, একটা কথা মনে রাখবা, এখান থেকে এই যে প্রথম যে দাগটা নিছো এটা কিন্তু 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা ধরো x সমান 60 ডিগ্রি। একটা জিনিস দেখাবো, একটু মন দিয়ে দেখিও। হ্যাঁ, একটা জিনিস দেখাবো, একটু মন দিয়ে দেখিও। এই যে 90 ডিগ্রি আছে, এটা পুরোটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। দেখো এবার কত, এখন বলতে পারেন আপনি সবার আগে লিখছেন 30, সবার আগে আঁকলেন 90। এটা তোমাদেরকে একদম প্রথমেই যে বেসিক কনসেপ্টটা 90 ডিগ্রিটা যদি বুঝো তাহলে বাকিগুলো ইজিলি বুঝবা। 90 ডিগ্রি আর 60 ডিগ্রি বুঝলে বাকিগুলো ইজিলি বুঝবা। সেই জন্য আমি এক 90 ডিগ্রি রাখলাম। এবার ধরো আমি 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এক্স। এখন এটা যদি আমি একটু রাবারটা নিই, কেন, কারণ কাজ আছে। এটা 90 ডিগ্রি মনে করো, লিখলাম না। এখন 90-এর অর্ধেক কত? 45। এটা তোমরা সবাই জানো, আমি না বললেও তোমরা জানো, আমি বললে যা, না বললেও তা, তোমরা সবাই জানো। এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি, এখানে একটা 60 ডিগ্রি আসে না, এই 60 ডিগ্রিটার অর্ধেক করলে হবে 30 ডিগ্রি। কিন্তু আমি ওইখানে না, আমি আবার নতুন করে আঁকি। এই এখন এই প্রথম যে দাগটা এটা হলো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটাকে যদি হাফ করি, এটাকে জাস্ট হাফ করলেই 30 ডিগ্রি। এই আর এই 30 ডিগ্রি। এটা আমি নাম দিলাম এক্স 30 ডিগ্রি। পরীক্ষাগুলো পেন্সিল দিয়ে লিখবা, সবগুলো পেন্সিল দিয়ে লিখবা। তাইলে কত কত গেল দেখো, 30 গেল,
60 গেল, 45 গেল, 90 গেল। এবার 75 ডিগ্রি। 75 ডিগ্রির জন্য প্রথমে এই 90 ডিগ্রি আঁকো। হ্যাঁ, 90 ডিগ্রি আঁকতে হবে তোমার। একটা 90 ডিগ্রি আঁকো। এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটাকে আবার মনে করো যে কি এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 60 আর 90 ঠিক মাঝে যে থাকবে সে হবে 75 ডিগ্রি। 60 আর 90-র মাঝখানে যে থাকবে সে হবে 75 ডিগ্রি। ঠিক আছে? এটা 75 ডিগ্রি। আর আসো 120 ডিগ্রি। এই একটু সহজভাবে বুঝেই, এটা 60 ডিগ্রি আর এটা 120 ডিগ্রি। শেষ, একদম শেষ, কিচ্ছু করা লাগবে না। ওয়ান 120 ডিগ্রি। বাকি আছে কি বলো তো? 105 ডিগ্রি। 105 ডিগ্রি আঁকলেই খেলা শেষ। দেখো, এটা 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এখন দেখো, এটা 90, এটা 120, এটা 90, এটা 120। 90 আর 120 ঠিক মাঝখানে যে আছে, 90 আর 120 ঠিক মাঝখানে যে আছে সে হবে 105 ডিগ্রি। আমি কী করবো? এই কই বাবা, এই তো এখানে একটা, এখানে একটা, পেন্সিলটা এটা হচ্ছে 105 ডিগ্রি। এটাও চাইলে, অর্থাৎ আমি তোমাকে বলতে, এখন দেখো তুমি যেখানে 120 ডিগ্রি একটু খেয়াল করো, আগেটা দেখো 120 ডিগ্রির এখানে আমি কিন্তু 90 ডিগ্রি আঁকি নেই। হ্যাঁ, এখানে আমি 90 ডিগ্রি আঁকতে পারতাম, এভাবে দিতে পারতাম, তারপরে এদিকে 120 দিতে পারতাম, দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু এভাবে দিলেও 120 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই ছিল পেন্সিল কম্পাস দিয়ে কীভাবে বিভিন্ন কোণ আঁকা যায় সেগুলো। তুমি দেখো এখানের মধ্যে একটা চিত্রের মধ্যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি অ্যান্ড 120 ডিগ্রি সবগুলাই আছে। কারণ তোমাদের মাথায় আসতে পারে যদি আমি একসাথে সবগুলো আঁকতে চাই তাহলে কীরকম হইতো, চিত্রটা এরকম হইতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।